চরিত্র রক্ষার জন্য বিয়ে করা কি ইসলামী আকীদার সাথে যায়? বর্তমান বাংলাদেশে দ্বিতীয় বিয়ে নিয়ে অনেক কথা হচ্ছে, দয়া করে এ বিষয়ে কিছু কথা বলবেন। প্রিয় ভাইয়েরা, প্রথম যে বিষয় হচ্ছে যে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আপনাকে একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, দ্বিতীয় নয়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য যেটা বৈধ করেছেন, এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এই বিয়ে যেটা আপনার আমার জন্য আমরা বলতেছি, এই বিয়ে সুন্নাত এবং এটা জায়েদা, এটা কোনো ওয়াজিব নয়, অথবা এটা কোনো আপনার জন্য উৎসাহ ব্যঞ্জক আমল নয়। এটা আপনার প্রাইম টাস্কে মনে রাখতে হবে। 2 নম্বর কথা, চরিত্র রক্ষার জন্য দ্বিতীয় বিয়ে, এই টার্ম, এই কথাটাই হচ্ছে ইসলামের সাথে একটা সাংঘর্ষিক কথা এবং ইসলামকে উপহাসের পাত্র বানানোর কথা। বলবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিধান দিয়েছেন, বিয়ে করো, বিয়ে যদি করতে না পারো ধৈর্য ধরো, ধৈর্য ধরার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন তুমি তাহলে রোজা রাখো। তাহলে বিবাহ বহির্ভূত অবস্থাতেই কোনো ব্যক্তির চরিত্র হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন। আর আপনার একজন স্ত্রী আছেন, থাকা অবস্থাতে আপনি আবার কি দুশ্চরিত্র হচ্ছেন যে যেই কারণে আপনাকে আবার বিয়ে করতে হচ্ছে? মানে আপনার এই চরিত্রের লেভেলটা কি? আপনার এই চরিত্রের লেভেলটা কি? আপনি এই মাত্রাটা দ্বারা কি বুঝাতে চাচ্ছেন? 3 নম্বর কথা সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে খুব সূক্ষ্ম টার্ম ব্যবহার করেছেন, খুব ভয়ঙ্কর কথা। আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াহিদা, আল্লাহ বলছেন তোমার জন্য বৈধতা দিলাম 2, 3, 4, কিন্তু আমি বললাম তুমি যদি আদালত কায়েম করতে না পারো তাহলে 1-এর উপরেই তোমার থাকতে হবে। তাহলে 3-এর জায়েজের পরে হুকুম 1-এর উপরে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন যে এই যে আদালত, এই যে ইনসাফ, এটা কিসের উপরে হবে? 3টা জিনিসের উপরে হবে। 1 নম্বর হচ্ছে ভরণ পোষণ, সময়, ভালোবাসার সমতা, ন্যায় বিচার। আপনি যদি এইগুলি ব্যালেন্স করতে না পারেন তাহলে আপনার জন্য এই বিয়ে করা হারাম হয়ে যাবে। এখন আমরা দেখতে পাই উন্মাদের মতো কথাবার্তা, 1 বিয়ে কম তাকওয়া, 2 বিয়ে ডবল তাকওয়া, 3 বিয়ে 3 তাকওয়া। কোথাতে পাইছেন এটা? ইসলামের বিধান নিয়ে কথা বলার সময় আপনাকে হুঁশ জ্ঞান করে কথা বলতে হবে। হ্যাঁ, ইসলামের দ্বিতীয় বিয়ে বৈধ, এইটা নিয়ে যদি কেউ কথা বলে তাহলে তার ঈমান চলে যাবে। আল্লাহ যা হালাল করেছেন আপনি হারাম করতে পারবেন না, কিন্তু আল্লাহ যেভাবে বলেছেন আপনাকে তার উপরে অবস্থান থাকতে হবে। আপনি এটাকে তামাশাও বানাতে পারবেন না, ফাজলামি বানাতে পারবেন না। ভালো করে মনে রাখেন একটা বিষয়, এই সমাজে জেনা হয়, ব্যভিচার হয়, অনাচার হয়, জুলুম হয়, হারাম রিলেশন হয়, কঠোর এর উপরে আমাদের বক্তব্য।